দিন সকালে কয়েকজন পাড়ার কাকিমা তিন বাড়িতে আসে, যাদের মধ্যে আয়ু এবং আয়ুর মাও ছিল। তের পরিবার আয়ুর পরিবারকে একদমই পছন্দ করে না, তাই টেকুকের বিয়েতে তাদেরকে বলা হয়নি। জিন, জিন, কোথায় তুমি? দেখো কারা এসেছে। কে? ও তোমরা? এসো এসো, ভেতরে এসো। তা সবাই ভালো আছো তো? ভালো তো থাকতেই হবে। তা তোমার মেয়ে জামাই এসেছে শুনলাম, কই ডাকো তাদের দেখি। আসলে ওরা এখনো ঘুমাচ্ছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি ডেকে আনছি। কি, এত বেলা হয়ে গেছে, তে এখনো ঘুমাচ্ছে? বিয়ের পরেও তার এই স্বভাবটা গেল না। ছি 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 ছি, বলেছিলাম ওই বিদেশি ছেলের সাথে মেয়ের বিয়ে দিও না। আমার বোনের ছেলে বোগাম কত সুন্দর দেখতে, কত জায়গা জমি আছে। হ্যাঁ, তের থেকে বয়সে সামান্য 14 বছর 15 বছরের বড় হবে, তাতে কি হয়েছে? ওই যে বলে না, সোনার আংটি আবার বেয়াকা, ছেলেদের আবার বয়স হয় নাকি? আয়ুর মা আরো কিছু বলতে যাবে, তখনই তে আর জাংকুক নিচে নেমে আসে। জিন সবাইকে সোফাতে বসতে বলে। তে আর জাংকুক সোফাতে বসতে গেলে আয়ু তাড়াতাড়ি জেকের কাছে চলে আসে। হাই জেকি, গুড মর্নিং, কেমন আছো? জেকি আর চোখে তের দিকে তাকায়। বাইরের শব্দে ইউনমিনদের ঘুম ভেঙে গেছে এবং তারাও ড্রয়িং রুমে চলে এসেছে। আবার কিছু একটা ঘুরতে চলেছে। না না, আমাকে কিছু করতে হবে। আয়ুদি, কেমন আছো? তোমার সাথে না আমার কিছু দরকারি কথা আছে, এদিকে এসো তো। জিমিন আয়ুকে সেখান থেকে নিয়ে যায় এবং টেকুকরা সোফাতে এসে বসে। জি, এই বুঝি তোমার জামাই? জেকে, এই হলো আয়ুর মা। এই বলে জিন সকলের সাথে জাংকুকের পরিচয় করিয়ে দেয়। জাংকুক, তুমি তো পুরো রাজপুত্রের মতো, তোমার পাশে তো রাজকন্যাকে মানায়। বেশ সুন্দরী, কিন্তু আমার মেয়ে আয়ু, ও না একটু বেশি সুন্দরী, একদম রাজকন্যা, তোমার পাশে যা মানাতো না। আয়ুর মা জেকের দিকে একটু ঝুঁকে চাপা স্বরে আবারও বলতে শুরু করে, জাংকুক, তোমার পাশে টেকে না একদম মানায় না। কোথায় তুমি আর কোথায় তে? আচ্ছা, এই তিন পরিবার তোমাকে কি কোনোভাবে ব্ল্যাকমেল করেছে? আয়ুর মার এই কথা শোনা মাত্রই জেকে রেগে যায়, তার চোখ লাল হয়ে গেছে। জেকে এই রূপ দেখে আয়ুর মা চমকে সরে যায়। আয়ুর মা যতই নিচু স্বরে কথা বলুক না কেন, তে সবটাই শুনতে পেরেছে, কারণ তে জেকের একদমই পাশে বসেছিল। তে এখন চিন্তা করছে যে এবার কি হবে, কারণ জেকের সামনে তেকে যদি কেউ অপমান করে, জেকে একদম সহ্য করতে পারে না। কুকি? তে আর কিছুই বলার সুযোগ পায় না, কারণ সে বুঝে গেছে সিচুয়েশন হাতের বাইরে বেরিয়ে গেছে। এবার কি হবে? আয়ুর মা আরো কিছু বলতে গেলে জেকে টেবিলে থাকা ফুলদানি এক আছাড় মেরে ভেঙে ফেলে। এই ঘটনায় জিমিন আয়ু দুজনেই সেখানে চলে আসে। মা, কি হয়েছে এখানে? তুমি কিছু করোনি তো? আরে আমি কেন কিছু করবো? আমি তো শুধু সত্যিটাই বলেছি। তুই বল, তের মতো মেয়ে কি জাংকুকের মতো হাজবেন্ড ডিজার্ভ করে নাকি? কি যোগ্যতা আছে? হ্যাঁ তো, আমার মা বই কিছু বলেনি। জাংকুক, তুমি বলো না, তোমার পাশে কি টেকে মানায় নাকি? কি যোগ্যতা আছে? আর তুমি জানো ওর বিয়ের আগে কত ছেলের সাথে সম্পর্ক ছিল? আয়ু তের সম্পর্কে তার মুখে যা আসছে তাই বলে চলেছে। এই কথাগুলো শুনতে শুনতে জেকে রাগ সীমা অতিক্রম করে। সে সজোরে আয়ুকে চড় মারে। তাই সামলাতে না পেরে আয়ু ফ্লোরে পড়ে যায়। আয়ুর মার সাথে যারা এসেছিল তারা অনেক আগেই ভয় পালিয়ে গেছে। আয়ুর মা আয়ুকে টেনে তোলে এবং সেও তার মেয়েকে নিয়ে চলে যায়। অন্যদিকে জেকের রাগ কিছুতেই কমছে না।
সে হাতের কাছে যা পাচ্ছে তাই তুলে আছাড় মারছে। কুকি, শান্ত হও, এমন করো না, তোমার হাত কেটে গেছে, কত ব্লাড বেরোচ্ছে, প্লিজ শান্ত হও। এর সাথে সাথে আরএম, সুগা, জিমিন তারা জেকেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু তারা পারছে না জেকেকে সামলাতে। কুকি এমন কেন করছে? হ্যাঁ মানছি রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তাই বলে এত রাগ? আমার জানা মতে কুকি তো এমন ছেলে নয়, সে খুব শান্ত প্রকৃতির ছেলে। না না, বেশি ভাবার সময় নেই, আমিও যাই, যদি ছেলেটাকে শান্ত করতে পারি। জিন ছুটে যায় জেকের কাছে এবং তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে শুরু করে, যেভাবে মা তার সন্তানকে সামলায়। কুকি থাম, আর কত রাগ দেখাবি? অনেক তো হলো, এবার শান্ত হ বাবা। জেকে সত্যি সত্যি শান্ত হয়ে যায়। সবাই তো দেখে অবাক। শ্বশুর বাবা, এটা কি হলো? বাবা জীবন, আমি নিজে জানলে তবে তো তোমাকে বলবো। কুকি আয়, এখানে এসে বস তো দেখি। হায় রে, কতটা হাত কেটে গেছে। কি হয়েছে বাবা, এত রেগে গেলি কেন? আমার জানা মতে আমার কুকি সোনা তো এমন ছেলে না। জিনের স্নেহের পরশে জেকে জিনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। প্রথমে জিন একটু হকচকিয়ে গেলে পরে বুঝতে পারে ছেলেটা ছোট থেকে মায়ের আদর ভালোবাসা পায়নি। ভেতরে তার চাপা কষ্ট জমেছিল, যার ফলস্বরূপ আজ এই ঘটনা ঘটল। হ্যাঁ ও মা, এসব কি হচ্ছে? কিছু তো বুঝতে পারছি না। অত বুঝতে হবে না, মেডিসিন বক্সটা নিয়ে আয়। জিন জেকের হাতে ব্যান্ডেজ করে তাকে খাইয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। জেকেকে তখন দেখে মনে হচ্ছিল সে যেন 5 বছরের ছোট্ট বাচ্চা। জিন, তুমি অসাধারণ। মায়ের স্নেহে তুমি আজ কুকির মনে সেই ফাঁকা জায়গাটা পূর্ণ করে দিয়েছো। জেকে ঘুম থেকে সন্ধ্যার সময় ওঠে এবং কিম পরিবারের সকল সদস্যের কাছে গিয়ে ক্ষমাও চায়। তবে সকলেই জেকের সকালের ব্যবহারে কিছুই মনে করে না। ভালোবাসার মানুষকে কেউ অপমান করলে রাগ হওয়াটা তো স্বাভাবিকই। কুকি, তুমি কখন ঘুম থেকে উঠলে? আমি তো ঘুমিয়েছিলাম, কিছু টেরই পাইনি। কোথায় গেছিলে? যাই হোক, তোমার শরীর ঠিক আছে তো এখন? হ্যাঁ তে, আমি ঠিক আছি। তে, আই এম সরি। কুকি আর কত সরি বলবে? তুমি সেই সকাল থেকে সরি বলে চলেছো আমাকে। তোমাকে তো আমি বারবার বলছি তোমার এখানে কোনো ভুল ছিল না। তবে একটা কিসি দাও। তে একটু মুচকি হাসি দিয়ে জেকের গালে কিস করে। এখানে না, আমার এখানে চাই। জেকে তার ঠোঁটের দিকে ইশারা করে কথাটা বলে। কুকি, তুমি কিন্তু দিন দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছ। কি? আমি দুষ্টু? তবে তো দুষ্টুমি দেখাতে হয়। এই বলে জেকে টেকে নিয়ে সোফাতে বসে টের কোমর জড়িয়ে টের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় এবং টের শরীরের স্পর্শকাতর অংশে তার হাত বিচরণ করতে শুরু করে। এরপরে আর কি হয়েছে তা আমি জানি না, অত জানতে হবে না। নদীর স্রোতের মতো সময়ও বয়ে যায়। দেখতে দেখতে একটা মাস কেটে যায়। জেকে 1 মাসের ছুটিতে টেকে নিয়ে দেশে এসেছিল। আজ তাদের সন্ধ্যায় ফ্লাইট। কুকি, কুকি, তুমি এখনো তৈরি হওনি? এখন যদি না বেরোই সময় মতো পৌঁছাতে পারবো না। কুকি, কি হয়েছে তোমার? মুখটা এমন কেন? কি হয়েছে বলো? তে, বাবা, মা, জিমিন, সুগা, এদের কাউকে ছেড়ে যেতে আমার একটুও ভালো লাগছে না। কুকি, এই বাড়ির মেয়ে হয়ে আমার যতটা না কষ্ট হচ্ছে তার থেকেও 2-3 গুণ বেশি কষ্ট তোমার হচ্ছে। তুমি তো এবারে জামাই। তে, তুমি একটু ভুল বললে। এই বাড়ির শুধু জামাই নয়, আমি কিন্তু বাবা মার ছেলেও বটে। তারা কিন্তু আমাকে অনেক ভালোবাসে। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার খুব কাছে, বিশেষ করে মা। বাবা,
এত ভালোবাসো? ভালো তো বাসি। এতগুলো বছর কাকাই ছাড়া আমার জীবনে কেউই ছিল না। তারপরে তুমি এলে, তোমার সাথে সাথে এত সুন্দর একটা পরিবার তুমি আমাকে উপহার দিয়েছো তে। তোমরা আমার বেঁচে থাকার কারণ তে। কুকি, তে একটু নিচে আয় তো। হ্যাঁ মা, যাই। বলো। এই নে ধর, তোর জন্য বানিয়েছি। ওয়াও, নাড়ু, নারকেল নাড়ু, তিলের নাড়ু, মোয়া। থ্যাংক ইউ মা, তুমি আমার মিষ্টি মা। হয়েছে হয়েছে, পাগল ছেলে আমার। এটা ধর, লাগেছে ভালো করে প্যাক করে নে। দেখতে দেখতে তাদের বেরোনোর সময় হয়ে গেছে। সুগার সহ পুরো কিম পরিবার এয়ারপোর্টে তাদের ছাড়তে যাবে। সকলে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই মা, তোমাদেরকে খুব মিস করব। সত্যি বলছি, যদি সম্ভব হতো না তাহলে দেশে আমি নিজের পুরো বিজনেস শিফট করে নিতাম, কিন্তু সেটা সম্ভব না। কুকি, মন খারাপ করিস না। তুই যখন সময় পাবি চলে আসবি। কে আসলে আসবে, না আসলে না আসবে। হ্যাঁ মা, আজ কুকিকে পেয়ে মেয়েকে ভুলে গেলে? জিন মুখে কিছুই বলল না। তে জিমিন জেকেকে জড়িয়ে ধরল। এই যে সুগা বাবা জীবন, দূরে কেন দাঁড়িয়ে আছো? কাছে আসো। আরিন এই সুন্দর দৃশ্য দেখে খুশি হয়। তার অজান্তে তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। অবশেষে টেকুকের ফ্লাইট কোরিয়ার উদ্দেশ্যে টেক অফ করে। আরিন, একটা বছর হয়ে গেল কুকি আর টেকে সামনে থেকে দেখি না। বড্ড মিস করি। ভিডিও কলে কথা তো হয়, কিন্তু তাতে মন ভরে না। এই কথাগুলো বলতে বলতে জিনের মনটা আবারও অনেকটা খারাপ হয়ে যায়। তখনই হ্যালো মা, কেমন আছো? কি করছো? বর্তমান সময়ে তে তার মাকে যতবার না ফোন করে তার থেকে দুবার বেশি জেগে ফোন করে। মা মা মা, তোমার জন্য গুড নিউজ আছে। আমরা আসছি। তোমার হাতে সুস্বাদু রান্না খাবো, নাড়ু খাবো। বেশি করে বানিয়ে রাখবে কিন্তু। I hope if you like this video, please like, comment, share and subscribe.